হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত অষ্টম অধ্যায়ের 28তম শ্লোক এবং অন্তিম শ্লোক আমরা পড়তে যাচ্ছি, শ্রবণ করতে যাচ্ছি। তো সকলে সাথে থাকবেন। এই শ্লোকে সপ্তম এবং অষ্টম অধ্যায়ের সার মর্ম এখানে বলা হয়েছে, তাই অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করবেন। যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সাথে সাথে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি, কারণ শাস্ত্রের কথার মাধ্যমে, ধর্মীয় কথার মাধ্যমে আমাদের মনুষ্য জীবন পবিত্র হয় এবং মনুষ্য জীবনের অর্থ আমরা খুঁজে পাই। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুবেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শ্রীতনাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নম্বর 28। বেদেষু যজ্ঞেষু তপসু চৈব দানেষু যৎ পুণ্যফলম প্রদিষ্টম অত্বৈতি তৎসর্বম ইদম বিদিত্বা যোগী পরমম স্থানম উপেতি চ অদ্বম। বেদেষু যজ্ঞেষু তপসি চৈব দানেষু যৎ পুণ্যফলম প্রদিষ্টম অত্বৈতি তৎসর্বমিদং বিদিত্বা যোগী পরমম স্থানম উপেতি চ অদ্বম। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদির যত প্রকার জ্ঞান কর্ম আছে সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগের দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। আমি আরেকবার পড়ছি। অনুবাদ: ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদায়ের যে ফল তা তুমি ভক্তিযোগের দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, সাথে সাথে শিলা বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনারা যে তাৎপর্য দিয়েছেন, এই তিন তাৎপর্যের আলোকে আমরা এই সংস্কৃত শ্লোকের যে মূল ভাবার্থ সেই ভাবার্থ আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং এই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান কর্তৃক যে শিক্ষা আমরা প্রাপ্ত করতে পারছি, করব, সেটি আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে কীভাবে আমরা কাজে লাগিয়ে আমাদের জীবনকে উন্নত করব এবং পারমার্থিকভাবে উন্নত করতে পারবো সেই বিষয়টি আমরা এখানে শ্রবণ করার বা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো আসুন আমরা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করি। এখানে প্রথমেই কি বলা হচ্ছে যে ভক্তিযোগ অবলম্বন করলে কি হয় যে তুমি তখন কোনো ফলেই বঞ্চিত হবে না। পরমেশ্বর ভগবান বললেন যে তুমি যদি ভক্তিযোগ অবলম্বন করো। কেন এই কথাই বললেন তিনি? 27 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলেছেন, নৈতি স্মৃতি পার্থ জানান যোগী মজ্জতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভাবার্জুন। কৃষ্ণ তো একবার বলে দিলেন তুমি ভক্তিযোগ করো। তো তখনই তো প্রশ্ন আসবে যে ভক্তিযোগ কেন করব? অনেকে আমাদেরকে বলে না কেন ভক্তিযোগ করতে হবে, জ্ঞান কর্ম নয় কেন? অনেকের ভিতরে এই ধরনের প্রশ্ন থাকে, ইভেন আমাদের ভিতরেও অনেকের ভিতরে আছে
যে কেন শুধু প্রভু আপনারা ভক্তি 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 করেন, জ্ঞান দরকার নেই, কর্ম দরকার নেই, যজ্ঞের দরকার নেই। পরমেশ্বর ভগবান এখানে খুব সুন্দরভাবে বললেন, বেদেষু যজ্ঞেষু তপস্যি চৈব দানেষু যৎ পুণ্য ফলম প্রতিষ্ঠাম অত্যৈতি তৎসর্বম ইদম বিদিতা যোগী পরমম স্থানম উপৈতি চ আদ্যম। অর্থাৎ আপনি বেদেষু বেদ পাঠ করার মাধ্যমে, যজ্ঞেষু যজ্ঞ করার মাধ্যমে, তপস্যা করার মাধ্যমে, দানেষু যৎ পুণ্য ফলম প্রদান, এই সবগুলো পুণ্যফল প্রাপ্তি হতে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহ। আপনি যদি বেদ পাঠ করেন আপনার পুণ্য অর্জন হবে, আপনি যদি যজ্ঞ করেন তাতে আপনার পুণ্য হবে, আপনি যদি তপস্যা করেন তাতেও আপনার পুণ্য হবে, আপনি যদি দান করেন তাতেও আপনার পুণ্য হবে। পরমেশ্বর ভগবান নিজে স্বীকার করেছেন, সুতরাং অবশ্যই আপনি করতে পারেন। তাহলে প্রভু আমরা শুধু ভক্তি কেন করব? তার পরের লাইনটা তো আমাদেরকে এখানেই বলা হচ্ছে। তারপরে বলছে অত্যৈতি তৎসর্বম ইদম বিদিতা। অত্যৈতি মানে অতিক্রম করে, তৎসর্বম সেই সমস্ত, ইদম মানে এই, বিদিতা জেনে রাখো, জেনে, যোগী ভক্ত মানে ভক্তিযোগী, যোগী, পরম পরম, স্থানম স্থান, উপেতি প্রাপ্তম চ আদ্যম, আদি। অর্থাৎ যারা এই সব কিছু এখন আপনার এই ভক্তির মাধ্যমেই প্রাপ্তি হচ্ছে, ভক্তিযোগ অবলম্বন করলেই এই সমস্ত ফল প্রাপ্তি হচ্ছে, কোনো কিছুতে বঞ্চিত হচ্ছে না। তাহলে এক ভক্তিতে যদি সব প্রাপ্তি হয় তাহলে আলাদা আলাদা করে, কারণ আপনি বেদের ফল দানে পাবেন না, দানের ফল যজ্ঞে পাবেন না, যজ্ঞের ফল তপস্যায় পাবেন না, আপনাকে সব আলাদা আলাদা করে করতে হবে। কিন্তু ভক্তিতে আপনি সমস্ত ফল প্রাপ্তি করছেন। এটি হচ্ছে এই শ্লোকের মূল বিষয়। শিলা প্রভুপাদ এই শ্লোকের ব্যাখ্যা করতে যে তিনি বলছেন যে এই শ্লোকটি কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তিযোগে বিশেষ বর্ণনা সমন্বিত সপ্তম এবং অষ্টম অধ্যায় ভক্তিযোগের বিষয়ে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে, বিশেষভাবে সপ্তম এবং অষ্টম অধ্যায়। তো সপ্তম এবং অষ্টম অধ্যায়ের সার সংক্ষেপ, একেবারে সার বস্তু। দুটি অধ্যায় যদি কারো পড়ার সুযোগ, সময়, সুবিধা, সামর্থ্য না থাকে, তিনি যদি মাত্র এই অষ্টম অধ্যায়ের 28 নম্বর শ্লোক, অর্থাৎ এই শ্লোক তিনি যদি পড়েন, তাহলে সপ্তম এবং অষ্টম অধ্যায়ের যে মূল ভাব, সে ভাব তিনি বুঝতে পারবেন। মূল যে সার মর্ম, যে এই দুটি অধ্যায় মিলে কি বুঝিয়েছে, সেটি সে বুঝতে পারবে। তাই শ্লোকটি অত্যন্ত শ্রদ্ধার সহিত মনোযোগ দিয়ে আমাদের শ্রবণ করা কর্তব্য। যদি ধর্ম জানতে হয় আপনাকে কিছু না সময় দিতে হবে। আপনি আসবেন, 5 মিনিট আপনার ভালো লেগেছে, সময় আছে, দেখলেন, চলে গেলেন। এরকম 4-5 মিনিট সময় দিয়ে স্কুল কলেজেও পড়াশোনা হয় না। স্কুল কলেজেও যদি পড়াশোনা করতে হয় না, 45টা মিনিট টিচারের সামনে বসে থাকতে হয়। আর শুধু একদিনে একবার একটা ক্লাস না, 3টা 4টা 5টা 6টা এরকম ক্লাস, এক ক্লাসে মিনিমাম এতটা সময় বসতে হবে। ধৈর্য দিতে হয়, ধৈর্য, সময়, শক্তি, শ্রম দিলে তবে না সেখান থেকে আপনার কিছু প্রাপ্তি হবে। আপনি আসলেন, 3 মিনিট ভিডিওটা দেখলেন, প্রভু কি বলছে, তারপর চলে গেলেন, আপনি সব কিছু জেনে যাবেন। ও গীতা, আমি জানি। এভাবে হয় না, আপনাকে সময় দিতে হবে, বারবার করে শ্রবণ করার চেষ্টা করতে হবে, বারবার করে বাড়িতে আবার পড়তে হবে। আমরা শ্রবণ করছি প্লাস পড়ছি, পড়তে 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 যখন হৃদয়ঙ্গম হবে তখন আপনি কিছু বলতে পারবেন। আর যখন আপনার বলার মতো ক্যাপাসিটি হবে তখন বুঝতে পারবেন যে এই শ্লোকটা আপনার হৃদয়ে গেঁথে দিয়েছে। তাই পড়তে হবে, বারবার করে পড়তে হবে, বারবার করে একটা জিনিস। যেমন একটা অঙ্ক কতক্ষণ আমাদের প্র্যাকটিস করতে হয়, যতক্ষণ পর্যন্ত না সেই প্রিন্সিপাল এবং অঙ্কের সাথে আমার রিলেশন তৈরি না হচ্ছে। একটা পড়া আপনি কতক্ষণ পড়েন, যতক্ষণ না সেই পড়ার অন্তর্নিহিত ভাব আপনি না বুঝতে পারেন ততক্ষণ আপনাকে পড়তে হয়। ঠিক তেমনি ভগবত কথা কতক্ষণ শুনবেন, বলছে তস্মাৎ সর্বেষু কালেষু, সবসময় শ্রবণ করুন। যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ কথা না শুনে না থাকতে পারেন ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন জোর করে।
তাই পুরোটা শোনার চেষ্টা করুন। শ্রবণ শক্তি সবথেকে গুরুত্বপূর্ণ। শ্রবণম মঙ্গলম, শ্রবণ শক্তিটা গুরুত্বপূর্ণ। আমাদের বৈদিক সাহিত্যে তো শ্রবণ শক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলা প্রভুপাদ এখানে বলছেন সপ্তম এবং অষ্টম অধ্যায়ের যে সার মর্ম, সেই সার কথা হচ্ছে এই শ্লোক। দুটি অধ্যায়ের সার, তাহলে কতটা মানে আপনার শ্রদ্ধার সহিত এই কথাগুলি শুনতে হবে, কতটা শ্রদ্ধার সহিত নিজেরাই বিচার করুন। প্রথমে বলা হচ্ছে বেদেশু, বেদ কটার, বেদ পাঠ করার মাধ্যমে। বেদ কিভাবে পাঠ করতে হয়? এখন তো অনেকে এসে বলে, আমাদের সামনে অনেকে বলে প্রভু বেদ পাওয়া যায় না, যেহেতু আমার আমি গ্রন্থ প্রিচিং করি এখানে ক্যাম্পাস প্রিচিংয়ে, প্রভু বেদ পাওয়া যাবে না, অনেকে এসে বলে। বেদ দিয়ে কী করবেন? না, বেদ একটু পড়া দরকার। কেউ এসে বলে আমার ছেলেটা বেদ কিনে নিয়ে যাওয়ার কথা বলেছে। আপনার ছেলে কিসে পড়ে? 11-এ পড়ে, কেউ বলে 12-এ পড়ে। ও বেদ দিয়ে কী করবে? না, আমাদের হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ, তাই। কি বলবেন বলুন? বেদ প্রধান ধর্মগ্রন্থ, এটা ঠিক, কিন্তু বেদ আমাদের কাছে এসেছে কিভাবে? যেমন পিএইচডি একটা ফর্মাল একটা এডুকেশনাল যে সিস্টেম, সেখানে পিএইচডি সব থেকে উন্নত, কিন্তু পিএইচডিটা কিভাবে আমাদের কাছে এসেছে? পিএইচডির আগে এসছে পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি, তার আগে এসছে গ্রাজুয়েশন, তার আগে কলেজ, তার আগে মাধ্যমিক, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, এরপরে আবার ওই যে প্লে, নার্সারি, এগুলো বাদই দিলাম, 1। অর্থাৎ আপনাকে 1 থেকে ওখানে যেতে হবে। ওটা শ্রেষ্ঠ, এটা ঠিক, আপনার লক্ষ্য থাকবে ওখানে, কিন্তু আপনি 1 না পড়ে ওটা শুরু করবেন। ঠিক একইভাবে বেদ আমাদের কাছে কিভাবে এসেছে? বেদ সর্বোচ্চ স্তরে। বেদ প্রথমে বেদান্তে এসেছে, বেদান্ত উপনিষদে এসেছে, আবার বেদের আরেকটা পার্ট এসছে পুরাণে। বেদের দুটি ব্রাঞ্চ গিয়েছে, একটা পৌরাণিক আর একটা হচ্ছে বেদান্ত, হ্যাঁ, উপনিষদে। বেদান্ত আবার এসছে উপনিষদে, 100 উপনিষদ, তার উপনিষদের সারাতিসার হচ্ছে গীতা। এবার আপনি গীতাই ভালো করে বুঝলেন না, গীতা ভালো করে বোঝার পরেও উচিত উপনিষদ শুরু করা। 108টা উপনিষদ যখন আপনার হৃদয়ঙ্গম হবে, যখন কথায় কথায় আপনি উপনিষদ, যেমন আমরা উদাহরণ দিই, যখন মাঝে মাঝে দেখবেন যে শ্লোক বলি, শ্লোক আওড়াতে থাকি, হ্যাঁ, তোতা পাখির মতো, ঠিক তেমনি যখন আপনি 108টা উপনিষদই আপনার এরকম দখল থাকবে, তখন আপনি যেমন বেদান্ত সূত্র যখন আপনার হবে, হৃদয়ঙ্গম হবে, আপনি যখন বুঝতে পারবেন, থ্রলি বুঝতে পারবেন, তারপরে আপনি শুরু করবেন কোন বেদ, কোন বেদ শুরু করবেন? ঋক, সাম, যজুর, অথর্ব, কোনটা দিয়ে শুরু করবেন? এর জন্য যেতে হবে আপনাকে গুরুকুলে। তাই আমাদের ব্যবস্থাটা আগে বুঝতে হবে। গুরুকুলে যে বেদের যে সূক্ত আছে না, সেটি বোঝার জন্য আমাদের পূর্ণ ব্রহ্মচর্য দরকার। গুরুদেবের তত্ত্বাবধানে, গুরুর নির্দেশে আমাদের পাঠ করা দরকার। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে একটা সন্তান 5 বছর বয়স থেকে 20 বছর বয়স পর্যন্ত সে গুরুকুলে অবস্থান করবে এবং গুরুদেবের নির্দেশে তার জীবনযাপন করবে। গুরুদেব খেতে বললে খাবে, না হলে সে উপবাস করবে। পুরো চরিত্র গঠন হবে সম্পূর্ণরূপে। ব্রহ্মচর্য রক্ষা মানে কঠিনভাবে ব্রহ্মচর্য রক্ষা করবে, এমনকি স্বপ্নেও ব্রহ্মচর্য রক্ষা করতে হবে। ব্রহ্মচর্য রক্ষা না করলে যে বেদের যে সূক্ত, সেগুলি নাকি বোঝা যায় না। আমি যে গুরুকুলে পড়িনি, জাস্ট আমাদের এখানে ক্লাসের মাধ্যমে আমরা যতটা জানতে পেরেছি, গুরুকুলে পড়ার সৌভাগ্য আমারও হয়নি, কিন্তু আমাদের এখানে গুরুকুল আছে, গুরুকুলের টিচাররা পড়ায় এবং গুরুকুলের স্টুডেন্টদের আমরা দেখি, তাদের ভাবধারা, তাদের জীবনচরিত্র আমাদের মতো নয়। আমরা যদিও ভক্ত, একই সোসাইটির অন্তর্ভুক্ত, কিন্তু তারা ছোটবেলা থেকে গুরুকুলে পড়ার কারণে তাদের চিন্তা চেতনা, তাদের মননশীল, তাদের সব কিছু একটু আলাদা, তাদের সংস্কৃত উচ্চারণ আলাদা, তাদের জীবন দর্শন আলাদা। যদিও একই মন্দিরে একই সাথে যাচ্ছি, তাদের জীবন দর্শন আলাদা। তো গুরুকুলে শুধু পড়ানো হয় না, তাদের জীবন চরিত্র শেখানো হয়, তাদের ভাবভঙ্গি অনেকটা আলাদা। যারা মায়াপুরে এসেছেন তারা জানেন, দেখেছেন।
সেজন্য গুরুকুলে যেতে হবে। গুরুকুলে যে 20 বছর অবধি গুরুদেবের নির্দেশে থেকে, এমনকি গুরুদেবের নির্দেশে ভিক্ষা করে গুরুকুল চালাতে হবে। এরকম একটা জীবন ব্যবস্থা, প্রকৃতির সাথে বেড়ে ওঠা, প্রকৃতির সাথে। যত বড় কঠিন কঠিন বলবো কেন, যত বড় ধনবান ব্যক্তির সন্তানই হোক না কেন, গুরুকুলে যে ওই মানে কি বলে যে সনের যে বসার যে জায়গা হয় কুশাসন, সে কুশাসনের বসেই পড়তে হবে, খেতে হবে। মানে এটা একটা আলাদা লাইফ তৈরি করা হয়। ওই লাইফে যে তারপরে এই বেদ সে বুঝতে পারে গুরুদেবের সান্নিধ্যে। ওই অবস্থায় যারা পড়ে, অর্থাৎ 5 থেকে 20 বছর পর্যন্ত যারা অধ্যয়ন করছে, এরা না বেদ বুঝতে পারে। তাহলে 20 বছর অধ্যয়ন করার পরে যখন আপনি বেদ পড়বেন, তখন আপনার বেদের ফল আসছে। বেদের ফল যেটি আপনি শুধুমাত্র ভক্তি করলে, কৃষ্ণ ভক্তি করলে ব্যাস আপনি সেটা পেয়ে যাচ্ছেন। কিভাবে ভক্তি করুন? ভগবদ্গীতা জানবেন, ভক্তদের সাথে সঙ্গ করবেন, ভগবানের সেবা করবেন, ভক্তি হয়ে গেল। সহজ সরল সরল পন্থা। অনেকে বলে যে ভক্তি যেভাবে আপনারা দেখাচ্ছেন এরকম নয়, আপনি করে দেখান কেমন। ও তিলকমালা পরা লাগে না, মনে মনে ভক্তি করলেই হয়। মনে মনে যদি ভক্তিই থাকে, তিলকমালা পড়লে কি সমস্যা? আমাদেরকে এরকম প্রশ্ন করে, তিলক পড়লেই, মালা পড়লেই কি সে ভক্ত? আমরা তখন উল্টে ঘুরিয়ে প্রশ্ন করি, যদি আপনি ভক্তই হন, আমরা না হয় দেখাচ্ছি, ঠিক আছে মানছি, আপনি তো ভক্ত, আপনি তো আর দেখাচ্ছেন না, তো যেহেতু ভক্ত পড়লে কি সমস্যা? যেহেতু আপনি পুলিশের চাকরি করবেন, তো পুলিশের ড্রেস পরলে কি সমস্যা? সমস্যা তো নেই। না, আমি দেখাতে চাই না, আমি দেখাতে চাই না, ভিতরে আছে তো দেখালে কি সমস্যা? আপনার যদি কৃষ্ণে এতই প্রেম থাকে, যেমন যাকে আপনি ভালোবাসেন, ধরো এই জগতের নারী পুরুষের যে প্রেম, যাকে আপনি ভালোবাসেন তার কথা বললে কি সমস্যা? বাবা মাকে বললে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই তো। এগুলো আমাদেরকে, অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। তো বেদ পাঠের মাধ্যমে আমাদের এত কষ্ট করে তারপরে ফল প্রাপ্তি, যেটা আমাদের ভক্তির মাধ্যমে সহজে প্রাপ্তি হয়। সেজন্য ভক্তিটা অত্যন্ত সহজ সরল পন্থা। এরপর আসছে যজ্ঞেশু, যজ্ঞ করতে হবে। যজ্ঞের ফলেও আমাদের পুণ্য তৈরি হয়। যজ্ঞ কিভাবে? এক তো আপনাকে বেদ পাঠ করার পরে যাজ্ঞিক ব্রাহ্মণ হতে হবে। যদি না হয় তা আপনি কি যজ্ঞ করতে পারবেন? হ্যাঁ, আপনি যজ্ঞের কর্তা হিসেবে, অর্থাৎ আপনি যজ্ঞ অর্থায়ন করবেন, ব্রাহ্মণদের দেখে যেভাবে পূজা করে যাজ্ঞিক ব্রাহ্মণদের দিয়ে আপনি যজ্ঞ করাবেন, হয়ে গেল। তো সেখানে বলা হচ্ছে এক বেদ পাঠক যে যজ্ঞ করবে তাকে সুন্দর হতে হবে, যিনি যজ্ঞ করাবেন তিনি অত্যন্ত নিষ্ঠাবান, তার অর্থ অত্যন্ত সৎ জায়গা থেকে আসতে হবে। তারপরে তিনি যে যজ্ঞ করাবেন সেই যজ্ঞে যে ঘি ব্যবহৃত হবে সেটি একেবারে 100% দেশি গায়ের ঘি হতে হবে, দেশি গায়ের, জার্সি হলে হবে না। 2 নম্বর হচ্ছে সেই দুগ্ধ গ্রহণের সময় গোবৎসদেরকে তাড়না করে জোর করে দুধ নিলে সেই দুধের হবে না, আগে গোবৎসরা খেয়ে সন্তুষ্ট হবে। গোমাতা বলবে যে ওরা জানে, যারা দুধ দোয়ায়, আমি গৌশালায় বেশ কিছুদিন সেবা করেছি সেজন্য আমি জানি, যারা দুধ দোয়ায় ওরা জানে। দেখবেন কিছুক্ষণ, যারা আপনারা গ্রামের থেকে যদি কেউ ভিডিও শোনেন জানেন, গোবৎসরা যখন দুগ্ধ গ্রহণ করে, গ্রহণ করার একটা পর্যায়ে যে মা নিজেই সরে যায়, সরিয়ে দেয়, ওদেরকে খেতে দেয় না। মা জানে যে এর থেকে বেশি খেলে তার পেটে সমস্যা হবে। তারপরে যে
হ্যাঁ, একজন ব্যক্তি দুগ্ধ দহন করতে পারে, যেটা আমাদের গোশালায় এই নীতিটা পালন করা হয়। তাই আমি জানি, মানে নিজে দেখেছি তাই জানি। আর ডেইরি ফার্মে কি হয়, ইঞ্জেকশন দিয়ে বা মেশিন দিয়ে, সেখানে এরকম কোনো কিছু নেই, মেশিন দিয়ে দুধ বের করে নেবে। তো সেক্ষেত্রে এই দুগ্ধ দেওয়ার যে ঘি তৈরি হবে, সেই ঘিটা যজ্ঞের জন্য উপযুক্ত নয়। এনিহাও, এখন কলিযুগে এতটা পিওর কোথায় পাবেন? সুতরাং যজ্ঞ, সেই জন্য বলা হচ্ছে যজ্ঞে কতটা। তো যজ্ঞ এতটা পবিত্র হতে হবে, পবিত্র উচ্চারণ হতে হবে, পবিত্র ব্রাহ্মণ হতে হবে, পবিত্র ঘি হতে হবে, পবিত্র অর্থ হতে হবে, পবিত্র বাতাবরণ হতে হবে, পবিত্র মনোবাসনা হতে হবে। তার ফলে কি হবে, যে যজ্ঞের ফলে যে আমাদের পূর্ণ প্রাপ্তি হয়। তারপর আছে তপস্যা। কলিযুগের যে অবস্থা, তাতে তপস্যা করার কি কঠিন অবস্থা। এই যে দেখেছেন, আমি ভগবানের কথা বলছি, তাও নাক মুছি, সর্দি, তো তপস্যা করব কিভাবে? তো এইরকম শরীর নিয়ে তপস্যা করা খুব কঠিন, খুবই কঠিন। এটা রিয়েলিটি বলছি, রিয়েলিটি। একটুতে এপাশ ওপাশ হলে আমাদের শরীর আর পারমিট করে না। শরীর একটু ইমব্যালেন্স হয়ে গেলে আমাদের শরীর ভেঙে পড়ে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, হ্যাঁ, বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে পড়ি। আর একটা তপস্যায় যদি আমাদের সাকসেস হতে হয়, তাহলে তপস্যাটা অনেক কন্টিনিউয়াসলি অনেকটা করতে হয়। সেজন্য কলিযুগে এটাও সম্ভব, খুব রেয়ার। কিছু মানুষ যদি পারে, একদম যে পারবে না, বেদ পাঠ করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, তপস্যা করতে পারবে না, এটা কিন্তু আমি কখনোই বলবো না। ভুলভাবে ব্যাখ্যা করবেন না, ভুল শুনবেন, এই জন্য পুরোটা শুনবেন। কিছু মানুষ অবশ্যই পারবে, ধর্ম থাকবে তো জগতে। এই কলির পরে সত্যযুগ আসবে, সুতরাং বেদ পাঠ করার কিছু ব্যক্তি কিন্তু থাকবে, যজ্ঞ করার কিছু ব্যক্তি থাকবে, তপস্যা করার কিছু ব্যক্তি থাকবে, যারা আছে থাকছে, সুতরাং থাকবে। কিন্তু সবার জন্য এটি সমান হবে না। তাই তপস্যা করা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়, তার ফলে যে পুণ্য তৈরি হচ্ছে সেটা প্রাপ্তি অনেক কষ্টসাধ্য। দানেষু, দান করার বিষয়, দান করলেও পুণ্য প্রাপ্তি হয়। দানের বিষয়ে তো ভগবদ গীতাই আপনি পেয়ে যাবেন। স্থান কাল পাত্র অনুযায়ী কেউ যদি দান না করে, তার দানে হিতে বিপরীত হয়। একটা উদাহরণ দিই, ধরুন আপনার একটা কন্যা আছে, এখন আপনি কন্যাগ্রস্ত পিতা বলা হয় আমাদের সনাতন ধর্মে, তো কন্যা দান করতে হয়, কন্যা দিতে হয়। তো কোনো একটা ছেলেকে আপনাকে দান করতে হবে কন্যা। এখন যখন আপনি কন্যা দান করবেন, আপনি যদি স্থানকাল পাত্র বিচার না করে, ওরে বাবা কন্যাটাকে দিতে পারলেই বাঁচি, যার হাতে তার হাতে দিই, তো কন্যা দিতে দিতে আপনি তাড়াহুড়ো করে আপনি দিলেন একটা মদখোরের কাছে, আপনার কি হবে? একটা দুষ্টু প্রকৃতির ছেলের কাছে আপনার কন্যা আপনি প্রদান করলেন। এক তো আপনার কন্যা ওই ঘরে কষ্ট পাবে, তার চোখের জল ঝরবে, সেই চোখের জল দেখে আপনারও চোখের জল ঝরবে। তার মানে এখানে দানে কি হলো? আপনি স্থানকাল পাত্র বিচার না করায় আপনার দানে কি হলো? হিতে বিপরীত হলো। তো কলিযুগে দান করাটা, দান করে পুণ্যফল প্রাপ্তি করা, এটা অনেক বড় ব্যাপার। আপনি অন্নদান করলেন, অন্ন খেয়ে একজন ব্যক্তি শক্তি সঞ্চয় করবে, সেই শক্তি বলে সে যদি দুষ্কৃতি করে, তার একটা ফল আপনি পাবেন। সেই জন্য কলিযুগে দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলিযুগের দানই খুব, আমাদের যখন দান বাক্স, আপনাদের যদি আমি এরকম বলি মাঝে মাঝে, আপনাদের যদি পরিচিত কোনো আশেপাশে যদি মন্দির থাকে, সেই মন্দিরের ম্যানেজমেন্টের সাথে যদি আপনার ভালো রিলেশন থাকে, তাহলে ওনাদের সাথে বলবেন যে প্রভুজি, যেদিন আপনার এই দান বাক্স, প্রত্যেকটা মন্দিরে প্রায় দান বাক্স থাকে না, এই দান বাক্স যেদিন আপনি খুলবেন না, আমাকে একটু ডাকবেন তো, আমি দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা মাঝে মাঝে দেখি, প্রায়শ যে টাকা মোটে চলে না, সেই টাকাটা দান বাক্সে মানুষ ফেলে দেয়। তো চলে কি করে? মন্দির চালায় কি করে? মন্দির চালায় কি করে? অ্যাকচুয়ালি আপনারা সকলে জানেন, টাকা একটা নাম্বার থাকলে ব্যাংকে ওটা নিয়ে নেয়, ব্যাংক নিয়ে নেয়। তো যেহেতু মন্দিরের ব্যাপার, তো ব্যাংক এগুলো বিষয়গুলো খুব অত্যন্ত হেল্পফুল। একদম যে সবসময় এরকম সবাই এরকম করে এমন নয়, কিন্তু দেখবেন, আপনি দেখলে দু চারবার দেখলেই, দান বাক্স খোলা দেখলে আপনি বুঝতে পারবেন যে কলিযুগের দানই
আর দানের মাধ্যমে কিভাবে ফল প্রাপ্তি হয়। সুতরাং দানের মাধ্যমে ফল প্রাপ্তি করা, পুণ্য প্রাপ্তি করা কলিযুগের মানুষের জন্য যথেষ্ট কষ্টসাধ্য। একবার এক প্রভু, তিনি খুব সুন্দরভাবে, নাম বলবো না যেহেতু এটা মিডিয়ার ভিতরে, তো তিনি ক্লাস দিচ্ছেন, তিনি অত্যন্ত বড় একজন ভাগবত পাঠক, তিনি ক্লাস দিচ্ছেন, তিনি কয়েকটা মন্দিরের প্রেসিডেন্টও। তো তিনি ক্লাস দিচ্ছেন, ক্লাস দিতে দিতে একবার তিনি বলছিলেন, একবার ওনার একটি মন্দিরের এলাকার একজন ব্যক্তি আসলো যে প্রভুজি, আমি আপনার মন্দিরে কিছু ফ্যান দিতে চাই। প্রভুজি বলল ওকে ঠিক আছে দিন। তো মন্দিরে ফ্যান দিয়েছে। ফ্যানের প্রত্যেকটা পাখার গায়ে ওনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার, ওনার পিতা মাতা যার উদ্দেশ্যে দিয়েছে সেই নামগুলো লেখা আছে প্রত্যেকটা পাখায়। ভালো করে বুঝবেন, প্রত্যেকটা পাখায় যার উদ্দেশ্যে দিয়েছে সেই নামগুলি লেখা আছে। তো ফ্যান দান করে উনি চলে গিয়েছে। গরমের সময় ফ্যান তো চলবে না, ফ্যান চালিয়েছে। উনি একদিন এসে দেখে সব ফ্যান ভনভন করে ঘুরছে। উনি অফিসে গিয়েছে, অফিসে বলছে যে প্রভু, ফ্যানগুলো তো সবগুলোই দেখছি হাই স্পিডে ঘুরছে। তো বলছে হ্যাঁ, মানুষের গরম লাগছে, ভক্তদের গরম লাগছে, আপনি তো ফ্যান এই জন্যই দিয়েছেন। বলছে না, এতটা ঘোরানোর দরকার নেই। বলছে কেন? ইলেকট্রিক বিল তো মন্দিরে দেবে, আপনার কি সমস্যা? বলছে না, ঠিক অত জোরে ঘুরলে নামটা ঠিক দেখা যায় না। তো এই কথা বলে সে প্রভুজি বলছিল যে কলিযুগের দানি কি অবস্থা। ফ্যান দান করেছে মন্দিরে ভক্তরা এসেছে, ফ্যান চলবে, সেই ফ্যান যাতে জোরে না ঘোরে বা না ঘোরে, দুই একটা মাঝে মাঝে বন্ধ থাকবে, দুই একটা ঘুরবে, যাতে দেখা যায় কে দান করেছে, কার উদ্দেশ্যে দান করেছে, মানুষ যাতে দেখতে পারে, ফ্যান উপরের দিকে দেখবে, নাম পড়বে। কলিযুগের দানি। উনি আরো মজা করে বলছিলেন, সেটা চিন্তা করে, আমি হয়তো অতটা মজা করে বলতে পারি না, সেটা চিন্তা করে আমার হাসি আসছে, এত সুন্দর করে উনি বলেছিলেন। উনি প্র্যাকটিক্যাল, আমি তো শুধু শুনেছি, আর উনি তো প্র্যাকটিক্যাল। তখন উনি বলছেন আমি যে হাসবো না কাঁদবো, ইলেকট্রিক বিল মন্দির দিবে, ওনার ফ্যান এটা বন্ধ রাখতে হবে। কেন? নাম দেখাতে হবে। তাই বলা হচ্ছে বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্য ফলম প্রতিষ্ঠাম। যাই হোক, এইসবগুলো যদি ভালোভাবে একজন ব্যক্তি করেও, কেউ যদি সব ঠিকঠাক ভাবেও বেদ পাঠ, যজ্ঞ, তপস্যা এবং দান করেও, তার ফলে যে পুণ্য ফল প্রাপ্তি হয়, বলছে অত্যেতি তৎসর্বম ইদম বিদিতা যোগী পরমস্থানম উপৈতি চ আদ্যম। অর্থাৎ এই ভক্তি যোগের অবলম্বন করে সেই সব কিছু এখন পাওয়া যাবে। অত্যেতি, এখন সব কিছু সেই সমুদয় ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্তি করবে। উপৈতি চ আদ্যাম, তুমি সেই আদি পরম ধাম লাভ করবে। তাহলে ভক্তিযোগ, যোগী, এখানে যোগী মানেই হচ্ছে ভক্ত যোগী। বারবার করে বলা হচ্ছে যেখানে যেখানে যোগী যোগ থাকবে, যোগী মানে ভক্ত, যোগ মানে ভক্তিযোগ। কারণ দেখুন, এখানে বেদ মানে হচ্ছে বেদ, যজ্ঞ মানে কর্মযোগ, বেদ কর্মযোগ, তপস্যা, দানযোগ। এর থেকে পরবর্তীতে যখন আবার যোগী বলা হচ্ছে, তখন এটা বুঝতে হবে এটা আলাদা যোগী বা আলাদা যোগ। হ্যাঁ, আলাদা। জ্ঞানযোগ মানে বেদ পাঠ, যজ্ঞ মানে আপনার হচ্ছে কর্ম, এটা কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত কর্মযোগ। তপস্যাসী হচ্ছে আপনার ধ্যানযোগ, তপস্যা ধ্যান করা, ধ্যানযোগ, অষ্টাঙ্গযোগ, হঠযোগ, এরকম। দানযোগ, ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এত কিছু বলার পরেও যোগী বলছে যোগী পরম স্থানম উপৈতি চ আদ্যম। এখন যখন আবার আলাদা করে যোগী বলা হচ্ছে, তার মানে এই যোগী ওই বেদ পাঠ, যজ্ঞ, তপস্যা, দান, এই চারটার বাইরের কোনো একজন যোগী। তো চারটার বাইরে কি আছে? ভক্তিই পড়ে থাকে, তার মানে ভক্ত যোগী, ভক্ত। তাই বলা হচ্ছে যে ভক্তরা
এই সব কিছু প্রাপ্তি করে ভগবত ধাম অতি সহজেই প্রাপ্তি করতে পারে। একেবারে সহজ সরল পন্থা পরমেশ্বর ভগবান তিনি আমাদেরকে দিলেন, একেবারে সহজ সরল পন্থা। এর থেকে সহজ সরল পন্থা আর কি হতে পারে? সহজ সরল পন্থা। তাই প্রত্যেকটা ব্যক্তির উচিত সহজ সরল পন্থায় এই পথ অবলম্বন করা। শিল প্রভুপাদ আরও কঠিনভাবে এই যে তপস্যার ক্ষেত্রে আরও কঠিনভাবে বর্ণন করেছে। বই পড়বেন, আমি জাস্ট একটা ক্লু দিয়ে দিচ্ছি। শিল প্রভুপাদ বলছেন তপস্যার ক্ষেত্রে আমাদের যে 4টা মানে আশ্রম আছে, সে 4টা আশ্রমই আমাদেরকে রক্ষা করতে হয়। অর্থাৎ প্রথমে বেদ পাঠের অর্থাৎ ব্রহ্মচর্য আশ্রম, তারপরে ব্রহ্মচর্য আশ্রম পূর্ণরূপে পালন করার পরে একজন ব্যক্তি যাবে কোথায়? সে চাইলে গৃহস্থ আশ্রমে ঢুকতে পারে। গৃহস্থ আশ্রম পুরোপুরি ফুলফিল করবে, তার সন্তানকে অত্যন্ত সুন্দরভাবে একজন ভক্ত সন্তান রূপে তৈরি করবে। তারপরে তিনি নির্দিষ্ট বয়সে এভারেজ 50 ধরুন, 50-এ যে সে বানপ্রস্থে চলে যাবে, এবং বানপ্রস্থে সে আর গৃহে থাকবে না, সে চলে যাবে আপনার মানে বনের মধ্যে, অথবা এখন বর্তমান সময় ধরুন মঠ মন্দিরে উঠে যাবে। সে ফলমূল খাবে, রান্না করার দ্রব্য বানপ্রস্থিরা খেতে পারে না। বলকল পরবে, এখন আমরা তো বলকল পরে, বা গাছের বলকল যেটাকে বলা হয়, গাছের ছাল, এটা তো সম্ভব না। তো কমসে কম সেই অনুযায়ী আমাদের চৈতন্য মহাপ্রভুর ভাষায় যদি বলেন তাহলে ভালো না খাইবে, ভালো না পরিবে, অর্থাৎ ভালো বস্ত্র নয়, জাস্ট জীবন মানে সব কিছু ছেড়ে তিনি এখন মন্দিরে উঠে গেছেন, এরকম একটা জীবন। এখানে সুন্দরভাবে এসি রুমে, শিল প্রভুপাদ বলছে কেউ যদি মনে করে এসি রুমে থেকে সেরকম তপস্যা করবে, হয় কেমন ভাবে সেটা আপনাদের ব্যাপার। তো এভাবেই গারস্থ, বানপ্রস্থ এবং সর্বশেষ সন্ন্যাস আশ্রমের জন্য বিধিবিধান পালন করে জীবনে পরম সিদ্ধির স্তরে উন্নীত হতে হবে। পরম সিদ্ধি সন্ন্যাসীর স্তরে যেতে হবে। তপস্যা কতটা করতে পারবো আমরা? সেজন্যই আমাদেরকে বলা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করা উচিত। সবসময় কৃষ্ণ ভাবনায় আমাদের থাকা উচিত। শিল প্রভুপাদ এখানে বলছেন যে ইদম বিদিতা শব্দ দুটি দ্বারা বোঝানো হচ্ছে যে ভগবদ্গীতার এই অধ্যায় ও 7ম অধ্যায়ের শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন তা পুঁথিগত বিদ্যা বা জল্পনা কল্পনার মাধ্যমে বোঝার চেষ্টা করা উচিত নয়। পক্ষান্তরে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে তার কাছ থেকে এর তত্ত্ব শ্রবণের মাধ্যমে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। স্পষ্ট, এর আগেও আমি বলেছি, শিল প্রভুপাদদের কাছ থেকেই আমরা এগুলো শিখেছি। পুঁথিগতভাবে আমরা যদি পুঁথিগত বিদ্যার মাধ্যমে আমরা যদি শুধু পড়ে বিষয়টা বোঝার চেষ্টা করি না, আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। কারণ কি, আমার কাছে পার্সোনাল ফার্স্ট টাইম আমি পড়ছি, তো আমার কাছে পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই। এই শ্লোক যে আদৌ কাজ করে কিনা, যিনি এটা এক্সপিরিয়েন্স করেছেন, যিনি এটি টেস্ট করেছেন, এক কথা টেস্ট করেছেন, যিনি এটি অনুভব করেছেন, শিল প্রভুপাদ এই কথাগুলো এই কারণে বলতে পেরেছেন কারণ তিনি অনুভবী ভক্ত, তিনি অনুভব করেছেন। তাই অনুভবী ব্যক্তির কাছ থেকে যখন আমরা শ্রবণ করি, তার যে ডিপনেস থাকে, তার যে কনফিডেন্স থাকে, সেটা আমরা বুঝতে পারি। আর সেই কনফিডেন্সে আমরা যখন ওটা করি তখন আমাদের ভিতরে আরও কারণ সেটা তো রেজাল্ট আউট হবেই, কারণ সেটা এক্সপেরিমেন্টাল নয়, সেটা হচ্ছে প্রুভেন মেথড। প্রুভড হয়েছে অলরেডি। আমাদের যে জগতে যা পড়াশোনা আছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি এক্সপেরিমেন্টাল। আমাদের স্কুল কলেজে দেখবেন প্রায় সিলেবাস চেঞ্জ হচ্ছে। কেন সিলেবাস চেঞ্জ হয়? কারণ সেটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে, এই পড়াটা ঠিক আছে কিনা। দেখছে কিছুদিন পরে দেখছে না এটা সময় উপযোগী না, এটা বাদ, আবার নতুন আরেকটা। কিন্তু এগুলি বিষয়গুলো হচ্ছে এক্সপেরিমেন্টেড, 100% এক্সপেরিমেন্টেড। পরমেশ্বর ভগবান নিজে বলেছেন, তো পরমেশ্বর ভগবান তো সর্বজ্ঞ, তিনি জানেন। আর বিভিন্ন মুনি ঋষিরা তাদের জীবন এই শ্লোকের আওতায় বা আমাদের গীতা বা আমাদের শাস্ত্রের শ্লোকের আওতায় জীবন পরিচালনা করে। তারা নিজের জীবনে নিজে আচরিত ধর্ম ভক্তরা শেখায়, নিজেরা আচরণ করে তারপর ভক্তদের শিক্ষা দান করেছেন। তো নিজেরা আচরণ করতে যেয়ে তারা দেখেছেন যে এই শ্লোকটা কতটা নির্ভরশীল, কতটা যোগ্য। এখানে সুন্দরভাবে বলছে বেদ পাঠের থেকে, যজ্ঞ করার থেকে, তপস্যা করার থেকে, দান করার থেকে সব থেকে উত্তম হচ্ছে ভক্তি করা। তো এগুলো যারা প্রত্যেকটা বিষয় করেছে, প্রথমে যারা একটার পর একটা করে 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 তারপর বলছে না আসলেই ভক্তি করাটাই সব থেকে সহজ, এবং ভক্তি করলে সমস্ত কিছুর ফল প্রাপ্তি হয়, তার মানে ওটা প্রুভড হয়ে গেল যে এই কথাটাই সত্য। তো
এই কথাটি প্রুভ, এটা হচ্ছে সত্য, এটা কে বলতে পারে? এটা গুরুদেব বলতে পারে, যিনি এটা সত্য প্রমাণ করেছেন ওনার নিজের জীবনে। আমি তো ফার্স্ট টাইম স্টুডেন্ট, আমি তো জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা। তাই আমি যদি শুধু বই পড়ি তাহলে সেক্ষেত্রে আমি বুঝতে, তখন আমাকে প্রত্যেকটা হয় যে কোনো একটা আমাকে ইচ্ছা করে বেছে নিতে হবে, নিজের মতো করে একটা বেছে নিলাম, নিজের মন গেল না না তপস্যার থেকে বেদ পাঠ করাই ভালো, না দান করাই ভালো, দান করো তো, মানে আমাদের নিজেদের ইচ্ছা মতো একটা কিছু বাঁচতে হবে। কিন্তু যদি গুরুর তত্ত্বাবধানে, শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে থেকে আমরা যদি এগুলি জানার চেষ্টা করি, তিনি তখন পুরো বিষয়টা সুন্দরভাবে, দেখো এখানে এটি প্রবলেম, ওখানে এটি সুবিধা কিন্তু ওটা প্রবলেম, ওখানে ওটি সুবিধা তো আরেকটা প্রবলেম আছে, এই সমস্ত বিষয়গুলো বিচার বিবেচনা করে তিনি আমাদেরকে যে তত্ত্ব দেবেন সেটি আমাদের জন্য পারফেক্ট। সেই জন্য বলছে ইদম বিদিতা, এখানে যে ইদম বিদিতা শব্দের মাধ্যমে বোঝানো হচ্ছে যে গুরুর তত্ত্বাবধানে থেকে আমাদেরকে এই বিষয়গুলি জানার চেষ্টা করা উচিত। হ্যাঁ, সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভগবদ্গীতার সার মর্ম ব্যাখ্যা করা হচ্ছে। সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায়, এই পুরোটাই হচ্ছে আপনার ভক্তি শতক বলা হয়। এই যে 18 অধ্যায়ের যে ভগবদ্গীতায়, 18 অধ্যায়ের ভগবদ্গীতার সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত 18 অধ্যায়ের সারমর্ম। এই শ্লোক হচ্ছে সপ্তম আর অষ্টম অধ্যায়ের সারমর্ম। একটার পর একটা এগুলি কে আমাদের শেখাবে যদি আমরা গুরুর তত্ত্বাবধানে না শিখি? যদি আমরা গুরুর তত্ত্বাবধানে এগুলি না শেখার চেষ্টা করি, কে শেখাবে আমাদেরকে? সেই জন্য গুরুর তত্ত্বাবধানে আমাদেরকে শিখতে হবে। বলা হচ্ছে প্রথম 6টি অধ্যায় এবং শেষের 6টি অধ্যায় যেন মাঝের 6টি অধ্যায়কে আবৃত করে রেখেছে। প্রথম 1 থেকে 6 অধ্যায় আর পরে 13 থেকে 18 অধ্যায়, এই 6 দিয়ে ভক্তিটাকে, অর্থাৎ জ্ঞান, হ্যাঁ আর কর্ম, এই দুটি দ্বারা ভক্তিকে প্যাকেট করে রেখেছে। অর্থাৎ সকলের জন্য ভক্তি উন্মুক্ত নয়, এরকম বিভিন্ন ধরনের ব্যক্তি আছে। তো সেগুলি বিশেষভাবে স্বয়ং পরমেশ্বর ভগবান দ্বারা সংরক্ষিত। এই যে আটকে রাখার উদ্দেশ্য হচ্ছে ভগবান নিজেই সংরক্ষণ করছেন ভক্তিটাকে। কিছু কিছু ব্যক্তি আছে এই জগতে বেশিরভাগ কর্ম নিয়েই ব্যস্ত, কর্মের মাধ্যমে ভগবানকে পাবো। ওকে ঠিক আছে, 1 থেকে 6 অধ্যায় পড়ো আর ওইখান থেকে চাও। জ্ঞান নিয়ে অত্যন্ত জ্ঞানী হবে, যাও 13 থেকে 18 পড়ো, মাঝখানেরটা। এভাবে আমাদেরকে সব কিছু পরমেশ্বর ভগবানের এই তত্ত্ব বুঝতে গেলে শ্রী গুরুদেবের চরণারবিন্দে আমাদেরকে বসে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে থেকে আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে প্রত্যেকটা শ্লোক আমরা সুন্দরভাবে হৃদয়ঙ্গম করতে পারবো। এবং এই শ্লোকের ভিতরে যে অন্তর্নিহিত ভাব আছে, সেই অন্তর্নিহিত ভাব যতক্ষণ না বুঝতে পারবো, শুধু পুঁথিগত বিদ্যা গড় 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 করে পড়বো, আমাদের কিছু কাজ হবে না। আমাদেরকে অন্তর্নিহিত ভাব হৃদয়ঙ্গমের চেষ্টা করতে হবে। এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই ছিল প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে আমাদেরকে এগুলি বোঝালেন। তাই লাস্ট যে বিষয় বলে আমি এখানে শেষ করতে চাই, সেটা হচ্ছে ভগবদ্গীতার প্রতি যার কিছুমাত্র বিশ্বাস আছে তার পক্ষে কোনো ভক্তজনের কাছ থেকে ভগবদ্গীতার শিক্ষা গ্রহণ করা উচিত। শিল প্রভুপাদ বলছেন কোনো ভক্তের কাছ থেকেই ভগবদ্গীতার শিক্ষা গ্রহণ করা উচিত, যেভাবে আমরা শ্রী গুরুদেব এবং শিল প্রভুপাদের তত্ত্বাবধানে ভগবদ্গীতার শিক্ষা গ্রহণ করছে। তাই শিল প্রভুপাদও এটি পারমিশন দিয়েছেন যে কোনো ভক্তজনের কাছ থেকেই ভগবদ্গীতার মানে শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ 4th অধ্যায়ের প্রারম্ভেই ভগবান স্পষ্টভাবে বলা হয়েছে ভগবদ্গীতা তত্ত্বজ্ঞান কেবল ভক্তজনই উপলব্ধি করতে পারে। স এবয়ম মায়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত সিমে শাখা চ ইতি রহস্য হেতু উত্তম। অর্থাৎ সেই পুরাতন যোগ আজ আমি তোমাকে বলছি, কারণ তুমি আমার ভক্ত শাখা, আর সেই কারণে তুমি এই অতি গোপন রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তাই ভক্ত শাখা ছাড়া এই জ্ঞান তার কাছে উপলব্ধ হয় না। যদি আমার কাছে জ্ঞান উপলব্ধ না হয় তো আমি আপনাকে কী বোঝাবো? আপনার কাছে যদি জ্ঞান উপলব্ধ না হয় তো আপনি আরেকজনকে কীভাবে বোঝাতে পারেন? তাই প্রথমে আপনাকে জ্ঞানটি উপলব্ধি করতে হবে, আর উপলব্ধি তখন করতে পারবেন যদি আপনি কৃষ্ণের ভক্ত হন। আর ভক্ত কীভাবে? যদি আপনি ভক্তের চরণে আত্মসমর্পণ করেন। একেবারে সিম্পল প্রসেস। তাই প্রথমে আপনাকে ভক্তের চরণে আত্মসমর্পণ করতে হবে। ভক্ত কৃপা করে ভক্তি সমেত এই জ্ঞান প্রদান করবে, আপনিও ভক্তি সমেত এই জ্ঞান গ্রহণ করবেন।
যদি অহম্বোধে আমি এসছি, দিন আমাকে এই জ্ঞানটা প্রদান করুন, এটা বাজারে কোনো জিনিস না, টাকা দিবেন কিনে নিয়ে চলে যাবেন। আপনাকে অত্যন্ত শরণাগতির মাধ্যমে কিভাবে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদীক্ষান্তিত জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনা, হাত জোর করে তারপরে কোনো তত্ত্বদ্রষ্টার কাছে যেতে হবে। অহম্বোধে গেলে কিছুই পাবেন না। আমাদের আছে অনেক ভক্ত, অনেক জ্ঞানী, আমরা দেখেছি। অনেকে প্রশ্ন করে, প্রভু এটা কি, এটা কিভাবে হলো? স্পষ্ট করে বলে দেয়, প্রভু আমি আসলে জানি না, কিন্তু আমরা জানি উনি কত জ্ঞানী। আমাদের কোনো সমস্যা হলে আমরা তাদের কাছে যাই, হাত জোর করে বসি, দেখি যে কখন প্রভুর সময় আছে, চুপ করে দাঁড়িয়ে থাকি। কি তুমি কিছু বলবে? হ্যাঁ প্রভু, একটা বিষয় একটু জানার ছিল। ঠিক আছে বলো। কত সুন্দর করে এক্সপ্লেন করেন, ব্যাখ্যা করেন। সেই ব্যক্তি রাস্তা দিয়ে যখন যাচ্ছে, প্রভু প্রভু আমার একটা বিষয় জানার ছিল, একটু দাঁড়ান তো। প্রভু বিনম্র চিত্রে, হ্যাঁ বলুন প্রভু, বাইরের মানুষের সামনে, প্রভু এই বিষয় কি, আমি না আসলে অতটা জানি না, সিনিয়র যারা আছে তাদের কাছে যান। এইভাবে বলে চলে যায়, এড়িয়ে যায়। কারণ স্থানকাল পাত্র অনুযায়ী উনি তো ভক্তি সহকারে ডাকেনি। মানুষের কথা শুনলে বোঝা যায় না কার হৃদয়ে ভক্তি আছে, কার হৃদয়ে ভক্তি নেই। তাই ভক্তি সহকারে যেতে হবে ভক্তের কাছে। ভক্তের কাছে যেতে গেলে তো ভক্তি নিয়ে যেতে হবে, তাই না? আর ভক্তরাই শুধুমাত্র ভক্ত হসি সখা চ ইতি রহস্যম হেতু দত্তমাম, এই যে রহস্যাবৃত গীতার জ্ঞান শুধু সেই বুঝতে পারবেন, অন্যথায় বুঝতে পারবে না। তো কেউ যথাযথভাবে ভগবদ গীতার উদ্দেশ্য বুঝতে পারে না, কারা? যদি কেউ ভক্তের চরণে আত্মসমর্পণ না করে। সুতরাং মনোধর্মীদের কাছ থেকে ভগবদ গীতার ব্যাখ্যা না শুনে কোনো শুদ্ধ ভক্তের কাছেই, এবং শুদ্ধ ভক্তের কাছেই তা শোনা উচিত। এটি হচ্ছে শ্রদ্ধার লক্ষণ, এটি হচ্ছে শ্রদ্ধার লক্ষণ। সাধু সঙ্গের প্রভাবেই ভগবত সেবার প্রবৃত্তি জন্মায়। এভাবে আরও অনেক কিছু শিল প্রভুপাদ সুন্দরভাবে বলেছেন, আপনারা পড়বেন শিল প্রভুপাদের এই গ্রন্থ। অলরেডি অনেকটা সময় হয়ে গিয়েছে, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট হচ্ছে, তো আপনারা বারবার করে পড়বেন। হ্যাঁ, বুঝতে না পারলে আমার কমেন্ট সেকশন রয়েছে, অথবা মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যে যেখানে থাকেন, অথবা যদি ইন্ডিয়ার ভিতরে থাকেন ডাইরেক্ট ফোন করতে পারছেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে দেশের বাইরে থাকলেও আপনি কল করে জানতে পারবেন। তো আজ এখানে বিশ্রাম রাখছি। শুধু যেতে যেতে একটা ছোট অনুরোধ করে, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে ভিডিওগুলি শেয়ার করবেন। তো চলুন আজকে এখানেই ভগবদ গীতার বিশ্রাম রাখি। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।